বাংলাদেশ টপ ওয়ান এবং আজিং বেমিং সহ কোটি কোটি ইউটিউবারের মন কেড়ে নেওয়া একজন জোন পুষার হচ্ছে রিফক্স। বলেন কি? ঠিক হয়ে বলছি। এমনকি কেউ একজন আমার ভিডিওতে দুদিন আগে কমেন্ট করে গিয়েছে রিফক্স নাকি বাংলাদেশের সেরা জোন পুষার। সত্যি? আরে সত্যি কিনা সেটা জানার জন্যই তাকে সোজাসুজি নিয়ে এসেছি আমাদের লবিতে। আর এই বিশ্ব সেরা জোন পুষারকে আমি এত কঠিন চ্যালেঞ্জ দিয়েছি যে যেটার জন্য সে সেফ জোন থেকে প্রায় ১,৫০০ কিলোমিটার দূরে ছিল। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা রিফক্স ভাইকে নিয়ে একটা ম্যাচ স্টার্ট দিয়েছি এবং আমি আমার সাথে থাকা বাকি টিমমেট গুলোকেও বলে দিয়েছি যদি তাদের কাছে টোকেন থাকে এবং মেডিকিট থাকে সুপার মেডি তাহলে সেগুলো যেন রিফক্স ভাইকে দিয়ে দেয়, তাতে তার চ্যালেঞ্জটা কমপ্লিট করতে সুবিধা হবে। আর কয়েন এবং সুপার মেডিকিট কিন্তু গাইস রিফক্স ভাই নিজেই চেয়েছিল, তাই আমরা তাদের জন্য সবকিছু জোগাড় করতেছিলাম, কারণ একটু পরে তাকে কিন্তু একটা কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। রাব্বি ভাই আসেন, আমরা মরে আছি। আরে क्या सीन है? আউ কোটে এগুলা আমি শেষ। দেখতে পেলেন গাইজ আমরা কিন্তু নিজে নিজে মরে যাই, কারণ জোন পুষারের কঠিন খেলা দেখতে হবে। এবং আমি রিফক্স ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই আপনি কি পারবেন, আর ভাই আমাকে যা বললো এইটা ইজি গাইজ, এর থেকে বড় ডায়লগ আর কি হতে পারে? ডায়লগের সাথে কামের কতটা মিল। এর আগে একজন কিন্তু জোন পুষ দিয়েছিল, বড় বড় কথা বলে শেষে কিন্তু বুইয়াই করতে পারে নাই। তো দেখা যাক গাইজ, আমরা এখন দেখবো বাকিটা কি হয়। গাড়িকে যতদূর সেফ রাখা যায় ভাই অমনে খেলেন, ঠিক আছে? এগুলো তো আমরা বুঝি না, আপনি বুঝবেন। তো গাইজ দেখতে পাচ্ছেন জোন কিন্তু অনেকটা ছোট হয়ে যাচ্ছে, তো আমরা জুম করে নেই। তুমি বক্স খুলতে পারো আরো চাইলে। বক্স খুলবো আমি জোনের থেকে চলে আসলাম, কারণ অনেক দূরে ছিলাম তাই জন্য। কি মনে হয় গাইজ, কি মনে হয়? রিফক্স ভাই উপরে এনিমি কিন্তু সাইডে এনিমি গাইজ। রিফক্স ভাই কিন্তু ঢুকে পড়েছে একদম জোনের ভিতরে, আর জোনের ভিতরে ঢোকার কারণ কিন্তু রয়েছে, কারণ জোনের বাইরে বেশিক্ষণ থাকলে কিন্তু বেশি হিল কেটে যায়। আর রিফক্স ভাই